মাত্র 1 পিস চিকেন ব্রেস্ট পিস দিয়ে আজকে বানিয়ে দেখাবো পাকিস্তানি ধাবা স্টাইল চিকেন স্যুপ। বানানোর জন্য খুব বেশি কিছু লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনি হেলদি স্যুপটি বাসায় বানিয়ে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া একদমই সম্ভব হয় না, তাই বাসায় একদম সস্তায় আপনি অনেকগুলো হেলদি স্যুপ বানিয়ে নিতে পারবেন, যেটার টেস্ট অসাধারণ হবে। স্যুপ বানানোর জন্য চিকেনের ব্রেস্ট পিসের 1 ফালিটা নিতে হবে, যেহেতু এতে হাড় কম থাকে, এটা দিয়ে স্যুপটা ভালো হবে। এরপর লাগবে হচ্ছে পেঁয়াজ। আমি ছোট ছোট 2টা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলো এরকম 8 টুকরো করে নিলাম। তারপর একটা প্যানে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। চিকেন সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দেবো, এই পানি দিয়ে আমরা স্যুপটা রান্না করব। পানি দিয়ে এর মধ্যে চিকেনের পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কিছু গরম মশলা, 2টো দারচিনি, 2টো সাদা এলাচ, 2টো লং, সামান্য কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, 1/2 চামচ লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এরই ফাঁকে একটা কাঁচামরিচকে একদম পাতলা স্লাইস করে কেটে ভিনেগারে ভিজিয়ে রাখতে হবে। 1 চা চামচ ভিনেগার নিয়েছি, তার মধ্যে মরিচগুলোকে ভিজিয়ে রাখছি। এরই ফাঁকে চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনের ব্রেস্ট পিসটা উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। একদম ঠান্ডা হয়ে গেলে ঝুরি করে নিতে হবে। চিকেন সেদ্ধ করা এই পানিটিকে বলা হয় চিকেন স্টক, আর এই স্টকটা দিয়েই স্যুপ বানাবো। যার স্টকে থাকা মশলাগুলো আমাদের যেহেতু দরকার নেই, যার কারণে স্ট্রেনারে দিয়ে পানিগুলো ছেঁকে নিচ্ছি। আমি আজকে 4 জনের জন্য স্যুপ বানাবো, আমি ঠিক সেই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা হয়নি, যার কারণে আমি কাঁটা চামচ দিয়ে প্রথমে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একদম ঝুরি করে নেব, মানে একটা একটা করে এইভাবে একটু ঝুরি করে নিতে হবে, এতে করে স্যুপটা ভালো লাগে। এখন স্যুপ বানানোর জন্য আমাদের লাগবে আদা। আমি একদম ছোটো সাইজের একটা আদা নিয়েছি। এখান থেকে আদাগুলোকে একদম মিহি কুচি, যেটাকে বলা হয়, কুচি কুচি করে নিব 1 চা চামচ পরিমাণে। ঠিক এইরকম কুচি করে নিতে হবে। রান্নার জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম কুচি করা আদাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য একটু আদাটা ভেজে নিব। মানে আদাটা হালকা একটু কালার হলে তবে এর মধ্যে আমরা দিয়ে দিব ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে 1-2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব, এতে করে মাংসটা কিছুটা ভাজা হবে। আর এইভাবে একটু হালকা ভেজে নিলে স্যুপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব চিকেন স্টকগুলো। এখানে 3 কাপের একটু কম আছে। আমি এখানে সবগুলো স্টক দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনটা জাল হয়েছে যার কারণে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব 3 টেবিল চামচ হট সস। আমি বাসায় বানানো হট সস ইউজ করছি, আপনারা বাজারে যে কোনো কেনা হট সসই এখানে ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। এই হট সসের রেসিপি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ লেমন লিফ, মানে হচ্ছে লেবুর পাতা। কচি যে লেবুর পাতাগুলো আছে সেগুলো এখানে দিয়েছি 3 থেকে 4টা। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে স্যুপটা জাল হবার জন্য রেখেছি। এরই ফাঁকে 1/2 কাপ পানিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার মিশ্রণ পানিটা বলক আসা স্যুপের মধ্যে দিয়ে দিলাম। তারপর অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করব 1 থেকে 2টা বলক আসা পর্যন্ত। এই অবস্থায় কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। কিছুটা বলক চলে আসলে তবেই আমরা নাড়াটা বন্ধ করে দিব। কিছুক্ষণ বলক আসার পর দেখবেন উপরে এরকম সাদা কাদ উঠেছে, এগুলো কিন্তু এভাবে ফেলাই দিতে হবে, আর না হলে স্যুপটা খেতে ভালো লাগে না, যার কারণে উপর থেকে এই কাদগুলো উঠিয়ে নেবেন। এখন ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না স্যুপের কনসিস্টেন্সিটা কিছুটা ভারী হচ্ছে। কিছুটা ভারী হয়ে আসলে এর মধ্যে আমাদের ডিম দিতে হবে, যার কারণে আমি একটা ডিমকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে ভালোভাবে ফেটে নিয়ে এইখান থেকে অল্প পরিমাণে ডিম আমি স্যুপের মধ্যে দিয়ে দেবো। পুরোটা দিব না, অর্ধেক পরিমাণ ডিম এইভাবে দিয়ে তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নেড়েচেড়ে রান্না করব কিছুটা ভারী হয়ে আসা পর্যন্ত। কনসিস্টেন্সিটা স্যুপের যখন এইরকম ভারী হবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে পাকিস্তানি ধাবা স্টাইল চিকেন স্যুপ। আর এই স্যুপটা কীভাবে আপনি সার্ভ করবেন সেটাও একটু দেখিয়ে দেব। শীতের সন্ধ্যায় বাচ্চাদেরকে আপনি এই ধরনের হেলদি স্যুপ যদি বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই স্যুপটা যেমন হেলদি, খেতেও কিন্তু তেমনি টেস্টি। একটা ডিম সেদ্ধ করে নিয়ে ডিমটাকে এভাবে পাতলা করে স্লাইস করে তারপর স্যুপের মধ্যে দিয়েছি। এরপর ভিনেগারে ভিজিয়ে রাখা কাঁচামরিচগুলো অল্প পরিমাণে এর উপর দিয়ে দিলাম। এখন এর উপর থেকে সামান্য একটু টমেটো সস দিয়ে পরিবেশন করবেন মজার চিকেন স্যুপ। আল্লাহ হাফিজ।